আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বইটিও খুব বিখ্যাত একটা বই। লিখেছেন নেপোলিয়ন হিল। বইয়ের নাম 'Think and Grow Rich'। শুরু করছি। ওয়েলথ ইজ নট লাক। সম্পদ এটা কিন্তু কপালের বিষয় না, ভাগ্যের বিষয় না। ডিড ইউ থিংক রিচ পিপল আর জাস্ট লাকি অর দ্যাট দে ওয়ার বর্ন ইনটু মানি? আপনার কি মনে হয় যে যারা রিচ পিপল তাদের ভাগ্যটা কি খুব ভালো, নাকি জাস্ট তারা হচ্ছে টাকা পয়সার মধ্যেই তাদের জন্ম? Napoleon Hill spent more than 20 years studying over 25,000 successful people, including Henry Ford, Thomas Edison, and Andrew Carnegie. Okay, Carnegie, sorry. নেপোলিয়ন হিল তিনি তার 20 বছরে তিনি 25,000-এরও বেশি সাকসেসফুল পিপলকে উনি স্টাডি করেছেন, দেখেছেন যে এই মানুষগুলো কেন সাকসেসফুল। এবং তার মধ্যে হেনরি ফোর্ড ছিল, ফোর্ড যে গাড়ি আমরা জানি। তারপর হচ্ছে যে থমাস আলফা এডিসন ছিলেন, তারপরে হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি ছিলেন। এরকম আরও অনেক সাকসেসফুল পিপল ছিলেন তার এই স্টাডির তালিকায়। হোয়াট হি ডিসকভার্ড শকড হিম। তিনি এই গবেষণা করে, স্টাডি করে যেটা পেলেন তাতে উনি অবাক হয়ে গেলেন। ওয়েলথ ইজ নট র্যান্ডম। সম্পদ এটা যে হঠাৎ করেই মানুষের হয়ে যায়, র্যান্ডম একটা ঘটনা, বিচ্ছিন্ন কোনো ঘটনা, এরকম না। দ্য সেম মাইন্ডসেট অ্যান্ড বিহেভিয়ার্স অ্যাপিয়ার্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তার মানে সাকসেসফুল পিপলদের কিছু মাইন্ডসেট থাকে, কিছু বিহেভিয়ার থাকে, যেগুলো সবার মধ্যেই ঘুরে ফিরে আসতে থাকে, যে অভ্যাসগুলো, অর্থাৎ কমন কিছু অভ্যাস তিনি খুঁজে পেলেন। সেটাই এই বইতে ডিসকভার করেছেন উনি। দিস বুক ইজ নট রিয়েল অ্যাবাউট মানি। এই বইটা কিন্তু শুধুমাত্র বা সত্যিকার অর্থে টাকা নিয়ে কথা বলেনি। ইট ইজ অ্যাবাউট হাউ থটস টার্ন ইনটু রিজাল্টস। বইটা কথা বলেছে কিভাবে আমাদের চিন্তাভাবনাগুলো রিজাল্টের রূপ নেয়, ফলাফলের রূপ নেয়, ফাইনাল কিছুতে রূপ নেয়। হিলস সেন্ট্রাল আইডিয়া ইজ সিম্পল বাট পাওয়ারফুল। তার যে আইডিয়াটা খুবই সিম্পল কিন্তু একই সাথে পাওয়ারফুল। সেটা কি? ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড, ইউ ক্যান কন্ট্রোল ইউর ফিউচার। দামি কথা। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন, দেন আপনি আপনার ফিউচারকেও কন্ট্রোল করতে পারবেন। খুবই সিম্পল ম্যাথ, বাট আসলে এটা মানে প্র্যাকটিস করাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তাহলে আমরা কি জানলাম? ইন্ট্রো থেকে জানলাম যে ওয়েলথ বিগিনস ইন দ্য মাইন্ড বিফোর ইট অ্যাপিয়ার্স ইন রিয়ালিটি। আমরা জানলাম সম্পদ হচ্ছে আগে তৈরি হয় মাথায়, তারপরে হচ্ছে বাস্তবে তৈরি হয়। আপনাদের যদি মনে থাকে, আমরা এর আগেও একটা বইতে করেছিলাম যে কোনো একটা জিনিস দুইবার ঘটে, এক আপনার মগজে আর দুই বাস্তবে। সো এই কথাটাই আমরা দেখলাম এখানেও। চ্যাপ্টার 1, দ্য বার্নিং ডিজায়ার। Many people say they want money, but wishing is cheap. অনেকেই বা অনেক মানুষই তারা বলে যে তাদের টাকার দরকার, অনেক টাকার দরকার। কিন্তু এই যে চাওয়া, এই যে ইচ্ছা, এটা কিন্তু খুব চিপ। চিপ মানে সস্তা। সস্তা জিনিস কি হয় সাধারণত? আমরা যে কোনো জায়গায় পাই, তাই না? এবং সস্তা জিনিস কেউ কাউকে সহজে দিয়ে দেয়। সহজলভ্য, যেটা ক্রয় ক্ষমতার মধ্যে অনেক অ্যাভেলেবল সব জায়গায়। তো এই চাওয়াটাও কিন্তু চিপ, আচ্ছা, খুব সস্তা। Hill explains that success begins only when desire becomes burning. তিনি দেখলেন এবং তিনি বলেন যে সত্যিকারের সাকসেস শুরু হয় হচ্ছে যখন মানুষের ডিজায়ার বিকামস বার্নিং। মানে আপনি একটা জিনিস চাইছেন, এত ডিপভাবে চাইছেন যে আপনি স্বাভাবিকভাবে আপনার কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারছেন না। আপনার চাওয়াটা এতটাই তীব্র যে আপনি উঠতে, বসতে, ঘুমাতে, শুতে, হ্যাঁ, জেগে থেকেও আপনি সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকেন এবং ওর জন্য আপনি ছটফট করতে থাকেন। তো নেপোলিয়ন হিল বলছেন ঠিক ওই মোমেন্টে আপনার সাকসেস শুরু হয়। আ বার্নিং ডিজায়ার ইজ নট ক্যাজুয়াল হোপ, ইট ইজ অবসেশন। একটা বার্নিং ডিজায়ার হলো জাস্ট একটা চাওয়া না, এটা অবসেশন, যেটা একটু আগে বললাম। ইট ইজ ওয়েন কুইটিং ইজ নো লঙ্গার অ্যান অপশন। যখন আপনি মনে করেন যে না, এই জিনিসটা আমি এতটাই তীব্রভাবে চাই যে এটাকে কুইট করার কোনোভাবেই সম্ভব না, বা কুইট করা বা এটা
আমার বন্ধ করে দেওয়া বা এর পেছনে ছোটা থামিয়ে দেওয়া, না, ইটস নট অ্যান অপশন। এই পরিস্থিতিটা যখন তৈরি হবে তখন বুঝবেন যে আপনি এটা নিয়ে টোটালি অবসেসড। দ্য লেভেল অফ ডিজায়ার পুশেস ইউ ফরওয়ার্ড ইভেন ওয়েন থিংস গো রং। দামি কথা। তো বলছে কি যে আপনার এই ডিজায়ার বা আপনার এই চাওয়ার লেভেলটা এত বেশি তীব্র হয়, এত বেশি তীব্র পর্যায়ে পৌঁছে যায় যখন আপনি হোঁচট খেলেও আবার উঠে দাঁড়ান, আপনি থামতে ভুলে যান, কোনো কিছু আপনাকে দমিয়ে রাখতে পারে না। থমাস এডিসন ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। থমাস এডিসনের উদাহরণ এসছে এখানে। হি ফেইলড থাউজেন্ডস অফ টাইমস ওয়াইল ট্রাইং টু ইনভেন্ট দ্য লাইট বাল্ব। তিনি 1000বারেরও বেশি ব্যর্থ হয়েছেন। কোনো কোনো বর্ণনা বলছে তিনি 10,000 বারও চেষ্টা করেছেন। যেটাই হোক, উনি অসংখ্যবার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন জাস্ট লাইট বাল্ব ইনভেনশনের পেছনে, অর্থাৎ লাইট বাল্ব আবিষ্কারের পেছনে। চিন্তা করুন, উনি যদি 1বার 2বার 3বার 5বার ব্যর্থ হয়ে থেমে যেতেন, তাহলে হয়তো পৃথিবী, জানি না, লাইট বাল্ব হয়তো ডিফারেন্ট কেউ আবিষ্কার করতো বা আরও অনেক পরে, আই ডোন্ট নো। কিন্তু স্টোরিটা বা হিস্ট্রিটা ডিফারেন্ট হতে পারত। বাট হি নেভার সেড দিস ওয়ন্ট ওয়ার্ক। ইনস্টেড হি বিলিভড আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট। হিজ ডিজায়ার ওয়াজ স্ট্রঙ্গার দেন ফেইলার। অসাধারণ কথা। হিজ ডিজায়ার ওয়াজ স্ট্রঙ্গার দেন ফেইলার। তিনি যতবারই ব্যর্থ হয়েছেন ততবারই উনি বলছেন যে উনি এটা বলেন না যে না, হবে না, বাদ দিই, হলে এতক্ষণ হয়ে যাইত। বরঞ্চ উনি কি বলছেন যে আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট। উনি মনে প্রাণে এটা বিশ্বাস করতেন যে না, এটা শেষ, আমি এখনো দেখে ছাড়িনি। হিজ ডিজায়ার ওয়াজ স্ট্রঙ্গার দেন ফেইলার। তিনি ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু তার ডিজায়ার, যেটা মনের যে ইচ্ছা হচ্ছে, তার ইচ্ছা শক্তিটা তার ওই ব্যর্থতার থেকেও অনেক বেশি স্ট্রং। খুব পাওয়ারফুল একটা লাইন। পিপল উইথ উইক ডিজায়ার কুইট আর্লি। যাদের ডিজায়ারটা উইক থাকে, রাইট, কোনো একটা কিছুর চাওয়া যাদের উইক মানে দুর্বল থাকে, তারা খুব দ্রুতই হাল ছেড়ে দেয়। পিপল উইথ বার্নিং ডিজায়ার কিপ গোয়িং আনটিল রিয়েলিটি বেন্ডস। যাদের বার্নিং ডিজায়ার থাকে অন্তরের মধ্যে, যে না, আমার এটা হতেই হবে, এটা করতেই হবে, যে কোনোভাবে হোক, তারাই সত্যিকার অর্থে বাস্তবতাটাকে চেঞ্জ করে ফেলে। অর্থাৎ বাস্তবতা বলে যে তুমি এটা পারবে না, কিন্তু তারাই তাদের ডিজায়ার দিয়ে একটা সময় ওই বাস্তবতাটাকেই চেঞ্জ করে ফেলে এবং মানুষকে দেখায় সবই সম্ভব। ওকে, সো চ্যাপ্টার 1 থেকে আমরা কি জানলাম? উইশিং ক্রিয়েটস নাথিং, অবসেশন ক্রিয়েটস রিজল্টস। আপনি যদি মন থেকে শুধু একটা জিনিস চান, চেয়ে বসে থাকেন, তাহলে এটা কোনো কিছুই বয়ে আনে না। নাথিং, ইট ক্রিয়েটস নাথিং। কিন্তু সেটা নিয়ে যদি অবসেশন কাজ করে, অবসেশন মানে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, যা না করে আপনি থাকতে পারছেন না, যা না করে আপনি থাকতে পারছেন না, দিনে রাতে চলতে ফিরতে সবসময় মাথার ভিতরে জিনিসটা ঘুরছে, এটা হচ্ছে অবসেশন। কোনো একটা জিনিস নিয়ে যদি আপনার এরকম অবসেশন থাকে, তাহলে ডেফিনেটলি রিজাল্ট উইল ফলো, ইনশাল্লাহ। চ্যাপ্টার 2, ডেফিনিটনেস অফ পারপাস, দ্য 6-step প্ল্যান। আচ্ছা, আপনার যে পারপাস, মানুষের যে একটা পারপাস থাকে বা কোনো একটা কাজের যে পারপাস থাকে, সেটা ডেফিনিটনেস, অর্থাৎ নির্দিষ্টতা। সরি, if someone asks you how much money you want and you say a lot, your mind has nothing to work with it. কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে তোমার কত টাকা দরকার, তখন যদি আপনি বলেন যে a lot, অনেক, your mind has nothing to work with it. আপনার মাইন্ড কিন্তু ওইটা নিয়ে বুঝবে না আসলে, যে আসলে অনেক বুঝায়, অনেক দিয়ে আপনি কত বোঝাতে চেয়েছেন। আবার এক একজনের অনেকের সংজ্ঞা এক এক রকম হতে পারে, তাই না? হিল এক্সপ্লেইনস দ্যাট ক্ল্যারিটি ক্রিয়েটস ফোকাস। হিল বলেন যে যখন কোনো একটা কাজের পারপাস আমার ক্লিয়ার থাকবে, আমি জানছি যে আমি কেন করছি, তখন একটা ফোকাস তৈরি হয়, রাইট? অর্থাৎ আপনার কাজের পেছনের পারপাস যখন আপনার ক্লিয়ার থাকবে, উদ্দেশ্যটা ক্লিয়ার থাকবে, তখন আপনার ফোকাসটাও গ্রেট হবে, সুন্দর হবে। সাকসেসফুল পিপল ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট। যারা সাকসেসফুল পিপল, তারা জানে, তারা বুঝতে শেখে বা বুঝে যে তারা আসলে কি চায়। বাই ওয়েন, কখন চায়, অ্যান্ড হাউ দে উইল আর্ন ইট, এবং কিভাবে তারা এটা অর্জন করবে। তার মানে কি চায়, কখন চায় এবং কিভাবে এটা অর্জন করবে, এই ব্যাপারটা সাকসেসফুল পিপলরা জানে।
When the goal is clear, যখন আমাদের লক্ষ্যটা ক্লিয়ার হবে থাকবে, the brain starts noticing opportunities instead of distractions. দামি কথা, যখন আমার গোলটা ক্লিয়ার যে আমি এইখানে পৌঁছাতে চাই, তখন আমার চোখ, ধ্যান, জ্ঞান, মন সব থাকবে এইদিকে। তাই এখানে পৌঁছানোর জন্য আমার পথে যত বাধা আছে, বিপত্তি আছে, যত বাঁক আছে, যত টার্নস আছে, সব কিছুই আমার কাছে তখন নগণ্য মনে হবে, কারণ আমি জানি আমার এখানে পৌঁছাতেই হবে। তাই বাধাগুলোকে বড় করে দেখার সময়, সুযোগ, ইচ্ছা আমার নাই। ওকে, রাইটিং দ্য গোল ডাউন অ্যান্ড রিডিং ইট এভরি ডে মে সাউন্ড স্ট্রেঞ্জ। অর্থাৎ আপনি কোথায় পৌঁছাতে চান সেটা লিখে রাখা এবং প্রত্যেক দিন সেটা জোরে জোরে পড়া, এটা শুনতে একটু অদ্ভুত শোনাবে, বাট রিপিটেশন ট্রেইনস দ্য সাবকনশিয়াস মাইন্ড। কিন্তু ওই যে আপনি বারবার একটা জিনিস পড়বেন, এই রিপিট যখন করতে থাকবেন, তখন আপনার অবচেতন মনকে প্রস্তুত করে তুলবে আপনার এই পড়ার অভ্যাসটা। তার মানে পড়লে আপনার অবচেতন মন নিজেকে প্রস্তুত করবে। Over time, your actions naturally move toward the goal because your brain is constantly reminded of it. দামি কথা, আপনি ব্রেইনকে পরপর কয়েকদিন বা অনেক দিন বা প্রতিদিন একটা বিষয় বোঝালেন যে আমি এটা হতে চাই, এটা করতে চাই, এখানে পৌঁছাতে চাই। বারবার যখন এটা করবেন, ব্রেইন তখন এটা সিরিয়াসলি নিবে, আপনার অবচেতন মনটা। আর এরপর থেকে আপনি যেটাই করেন বা যেভাবেই কাজটা করেন না কেন, আপনার ব্রেইন সবসময় আপনাকে তখন এটা স্মরণ করায় দিবে যে তোমার গোল কিন্তু এখানে, তোমার গোল কিন্তু এখানে, তোমার গোল কিন্তু এখানে। সো ব্রেইনকে আপনি ট্রেন করালেন এবং ব্রেইন তখন ট্রেনিং নিয়ে আপনাকে লিড দিচ্ছে। ভেগ ড্রিমস প্রডিউস ভেগ রিজাল্টস, স্পেসিফিক গোলস প্রডিউস মুভমেন্ট। অর্থাৎ আমি কিছু একটা হতে চাই, কি হতে চাই জানেন না, তাহলে এটার রেজাল্টটা হবে ভেগ, অস্পষ্ট। স্পেসিফিক গোল, নির্দিষ্ট যদি একটা গোল থাকে, দেন হচ্ছে একটা কিছু হয়। তো চ্যাপ্টার 2 থেকে আমরা জানলাম দ্য মাইন্ড ক্যানট হিট এ টার্গেট ইফ ইট ক্যানট ক্লিয়ারলি সি। ওয়াও, আপনার মন একটা টার্গেটকে হিট করতে পারবে না, রাইট, যদি কিনা এটা ক্লিয়ারলি দেখতে না পায়। তাই না? আসলেই সুন্দর কথা। আমি 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 একটা জিনিস ছুটছি, একটা টার্গেটে হিট করার জন্য, ফর এক্সাম্পল একটা অ্যারো ছুটছি, আর আমি যদি ক্লিয়ারলি না দেখতে পাই, তাহলে অ্যাটলিস্ট আমি মানে ছুটতে তো পারবো না, আমি তো জানবো না যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। হিট করুক বা না করুক, আমাকে দেখতে তো হবে। তাই মনকে দেখাইতে হয় যে আমি এই হইতে চাই, এইখানে পৌঁছাতে চাই, এইটা অর্জন করতে চাই। সুন্দর। চ্যাপ্টার 3, ফেইথ অ্যান্ড অটো সাজেশন। ফেইথ, অ্যাকর্ডিং টু হিল, ইজ নট রিলিজন অর ম্যাজিক, ইট ইজ বিলিভ ক্রিয়েটেড থ্রু রেপিটেশন। বলছে ফেইথ, বিশ্বাস, এটা কিন্তু কোনো ধর্ম বা ম্যাজিক না, কোনো জাদু না। এটা তৈরি হয়, ইট ইজ বিলিভ, এটা হচ্ছে একটা বিশ্বাসের একটা সিস্টেম, যেটা তৈরি হয় রিপিট করার মাধ্যমে। আমরা বলি না যে যে কর্মই ধর্ম, তাই না? তার মানে একটা জিনিস যখন আপনি বারবার করবেন, ওটাই আপনার রিলিজনের মতো হয়ে যায়। আপনার থাকা, খাওয়া, ঘুম, আপনার ইবাদত সব কিছু যেন ওইটাকে ঘিরেই হতে থাকে, তাই না? সো ব্যাপারটা এরকম। তো যখন বারবার করবেন, তখন ওইটাই বিলিফ সিস্টেমের মধ্যে ঢুকে যায়। ইউর সাবকনশিয়াস মাইন্ড ডাজ নট আর্গিউ। আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কোনো তর্ক বিতর্ক করে না। ইট অ্যাকসেপ্টস ওয়েদার হোয়াট এভার ইউ রিপিট অফেন ইনাফ। দারুণ কথা। তো সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কোনো তর্ক বিতর্ক করে না যে তুমি এটা করো না, বা এটা ঠিক, এটা ভুল। আপনি যেটাই বারবার করবেন, যেটাই ভাববেন, যেটাই দেখবেন, সেটাই কিন্তু ও হচ্ছে গ্রহণ করে ফেলে, মনে করে যেটা জরুরি। If you constantly tell yourself, I'm not good enough, your actions will follow that belief. আসলেই সত্য কথা। আপনি যদি নিজেকে বোঝান বারবার যে না আমি আসলে যথেষ্ট ভালো নই, আপনার অ্যাকশন কিন্তু আপনাকে ফলো করবে, অর্থাৎ আপনার কাজও কিন্তু ততটা ভালো হবে না। If you repeat confident thoughts daily, your behavior slowly changes to match them. এবং আপনি যদি অন্যদিকে কনফিডেন্ট থটস, আপনার চিন্তাভাবনায় যদি আত্মবিশ্বাস থাকে, আপনি যদি পজিটিভ চিন্তাভাবনা করেন, দেখবেন আপনার আচরণ, আপনার কথাবার্তাও কিন্তু সেই দিকেই টার্ন নিয়েছে, সেই পথ ধরেছে। This is called auto-suggestion, feeding your mind instructions until they become reality. তার মানে আপনি আপনার মাইন্ডকে ইনস্ট্রাকশন দিতে থাকবেন, একটা সময় গিয়ে ওইটাই রিয়েলিটি হয়ে যাবে, মানে ওইটাই বাস্তব দেখতে পারবেন। অর্থাৎ মনকে যা বোঝাবেন, একসময় সেটাই বাস্তব হয়ে যাবে। এই জন্য আরেকজন বলেছিলেন যে থটস বিকাম থিংস, অর্থাৎ চিন্তাগুলোই একসময় থিংসের রূপ নেয়, বাস্তবের রূপ নেয়।
মহাত্মা গান্ধী হ্যাড নো আর্মি অর ওয়েলথ। মহাত্মা গান্ধীর নাম আমরা অনেকেই শুনেছি ভারতবর্ষের। তো ওনার কিন্তু কোনো আর্মি বা সেরকম ওয়েলথ ছিল না, রাইট? ইয়েট হিজ বিলিভ মুভড মিলিয়ন্স, কিন্তু তার বিশ্বাস লক্ষ লক্ষ মানুষকে ছুঁয়ে গিয়েছিল। হি ইম্যাজিন সাকসেস লং বিফোর ইট অ্যাপিয়ার্ড। তিনি সাকসেস ধরা দেওয়ার আগ থেকেই উনি অন্তরে সেটা লালন করা শুরু করেছিলেন, অনেক আগে থেকেই। ফেইথ শেপড হিজ অ্যাকশনস, এবং তার এই বিশ্বাসটাই তার কাজকে গতি দিয়েছে। অর্থাৎ তার এই বিশ্বাস দিয়েই তিনি তার কাজগুলো সাজিয়েছেন, গুছিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করেছেন। অ্যান্ড হিজ অ্যাকশনস শেপড হিস্ট্রি, এবং তার যে অ্যাকশনগুলোই হচ্ছে ইতিহাসকে বদলে দিয়েছে। ফিয়ার ওয়ার্কস দ্য সেম ওয়ে, একইভাবে ভয়টাও কাজ করে। হোয়াট এভার ইউ রিপিট, পজিটিভ আর নেগেটিভ, ইউর মাইন্ড অ্যাকসেপ্টস। আপনি আপনার মনকে যেটাই বোঝান, সেটা হোক ইতিবাচক হোক নেতিবাচক, আপনার মন সেটাই গ্রহণ করে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম, হোয়াট ইউ রিপিটেডলি টেল ইউর মাইন্ড, ইউর লাইফ ইভেনচুয়ালি প্রুভস ট্রু। অর্থাৎ আপনি আপনার মনকে যাই বারবার বলতে থাকবেন, সেটাই কোনো না কোনো সময়ে সত্য হিসাবে দেখতে পাবেন। তাই মনকে কি বোঝাবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। চ্যাপ্টার 4, স্পেশালাইজড নলেজ, বিশেষ জ্ঞান। Many people believe education alone creates wealth. Hill strongly disagree. অনেক মানুষের বিশ্বাস যে শিক্ষা দিয়েই, শুধুমাত্র শিক্ষা দিয়েই অনেক টাকা পয়সা অর্জন করা সম্ভব। এডুকেশন বলতে ফর্মাল এডুকেশনের কথাই হয়তো বলছেন উনি। তো এই কথাটাকে উনি বিশ্বাস করেন না, উনি এটাকে অ্যাকসেপ্ট করেন না, ডিসঅ্যাগ্রি করেন। জেনারেল এডুকেশন ইজ ইউজফুল ফর লাইফ। সাধারণ শিক্ষা জীবনের জন্য প্রয়োজন, বাট মানি কামস ফ্রম এ স্পেশালাইজড নলেজ অ্যাপ্লাইড টু এ স্পেসিফিক গোল। কিন্তু বিশেষ জ্ঞান দরকার হয় নির্দিষ্ট কোনো একটা গোলে পৌঁছানোর জন্য। ঠিক আছে? তাহলে বিশেষ জ্ঞানটার পরে ফোকাস করতে বলা হয়েছে। ইভেন মোর ইম্পর্টেন্ট, ইউ ডু নট নিড টু নো এভরিথিং ইউর সেলফ, ইউ অনলি নিড টু নো হু নোজ ইট। বলছে যে এমনকি এটা আরও জরুরি যে আপনার সব কিছু জানতে হবে না, আপনার শুধু জানতে হবে কে এটা জানে। দামি কথা, ভেঙে বলি। ধরেন আপনি ভাবছেন যে আমি এখানে পৌঁছাবো, তো এখানে পৌঁছানোর জন্য ঠিক আছে, এটা একটা বিরাট গোল, এখানে পৌঁছানোর জন্য খুব পড়াশোনা করতে হবে, এটা সেটা করতে হবে। কিন্তু দেখা গেল এখানে পৌঁছানোর জন্য স্পেসিফিক আপনার একটা নলেজ দরকার। সেই নলেজটা আপনি কোথায় পাবেন এটা জানলেই হবে। সেটা হতে পারে কোনো কোর্স, হতে পারে কোনো একাডেমিক ইনস্টিটিউশন, হতে পারে কোনো গুরু, হতে পারে অনলাইন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনার জানতে হবে যে কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো, এটুকু জানলেই হচ্ছে। এটা আরও বেশি ইম্পর্টেন্ট। হেনরি ফোর্ড ওয়াজ মকড ফর বিং আনএডুকেটেড। হেনরি ফোর্ডকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে, কারণ তিনি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। হিজ রিপ্লাই ওয়াজ সিম্পল, কিন্তু তিনি তার যে রিপ্লাই দিতেন, অর্থাৎ এই যে মক করতো মানুষজন, হাসাহাসি করতো, এটা দেখে উনি কি বলতেন? হোয়েন হি নিডেড অ্যান্সার্স হি প্রেসড আ বাটন অ্যান্ড কল্ড অ্যান এক্সপার্ট। বলছে কি যে আমার তো এত শিক্ষিত হওয়ার দরকার নাই, বা না হলেও চলবে, কারণ হচ্ছে যখন আমি কোনো কিছু জানতে চাই, যে তখন কি করি, আমি ওই লাইনের এক্সপার্ট যে তাকে আমি ডেকে নিয়ে আসি, তার কাছ থেকে আমি শিখে নিই, হয়ে গেল। হিজ জিনিয়াস ওয়াজ নট মেমোরি, ইট ওয়াজ অর্গানাইজেশন। তার যে জিনিয়াস, তার যে চমৎকার যে বিষয়, এটা কিন্তু তার মেমোরি না, বরঞ্চ অর্গানাইজেশন। তিনি যেটা সূচনা করেছেন, তিনি যেটা তৈরি করেছেন, যে অর্গানাইজেশনটা উপহার দিয়েছেন, বা এখানে অর্গানাইজেশন দিয়ে ওনার কাজের যে গোছানো যে একটা বিন্যাস, সেটাকেও বোঝানো হতে পারে। এটাই হচ্ছে ওনার জিনিয়াস। নলেজ আনইউজড ইজ পাওয়ারলেস। যদি আপনার নলেজ থাকে কিন্তু সেটা আনইউজড থাকে, আপনি ব্যবহার করেননি, কোনো দাম নাই। নলেজ অ্যাপ্লাইড থ্রু অ্যাকশন ক্রিয়েটস ওয়েলথ। কিন্তু আপনার নলেজটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, তার মাধ্যমে সত্যিকার অর্থেই ওয়েলথ, সম্পদ তৈরি হয়। শেষ হচ্ছে চ্যাপ্টার 4। তাহলে কি শিখলাম এখান থেকে? শিখলাম আমরা, ইউ ডোন্ট নিড টু নো এভরিথিং, জাস্ট হাউ টু ইউজ দ্য রাইট মাইন্ডস। আপনার সব কিছু জানতে হবে না, সব কিছু রাখতেও হবে না, আপনার সব কিছু থাকারও দরকার নেই। জাস্ট জানতে হবে হাউ টু ইউজ দ্য রাইট মাইন্ডস, কোথায় কাকে দিলে কাজ হবে।
এটা জানলেই হবে। চ্যাপ্টার 5, ইমাজিনেশন। ইমাজিনেশন, দ্য ওয়ার্কশপ অফ ওয়েলথ। কল্পনা হচ্ছে আপনার ওয়েলথের ওয়ার্কশপ, আপনার সম্পদ ওইখানেই তৈরি হয়। এভরি ফরচুন বিগিনস অ্যাজ অ্যান আইডিয়া। যে কোনো ফরচুন, অর্থাৎ যে কোনো দারুণ কিছু, দুর্দান্ত কিছু, ভাগ্য খুলে দেওয়া কিছু শুরু হয় একটা আইডিয়া থেকে। হিল এক্সপ্লেইনস দ্যাট ইমাজিনেশন ইজ ওয়্যার মানি ইজ বর্ন। হিল বলেন যে ইমাজিনেশন হচ্ছে সেই জায়গা যেখানে টাকার জন্ম হয়। Most success does not come from completely new ideas but from combining old ideas in better ways. দারুণ কথা। উনি বলছেন যে বেশিরভাগ সাকসেসই হচ্ছে নতুন নতুন আইডিয়া থেকেই যে আসে তা নয়, বরঞ্চ পুরনো আইডিয়াগুলোকেই নতুন রূপে নতুনভাবে ভাবতে পারলেই হচ্ছে পারার মাধ্যমে বেশিরভাগ সাকসেসটা আসে। উনি কিন্তু এগুলো ওনার গবেষণা থেকে বলছেন। উনি 25,000-এরও বেশি সাকসেসফুল পিপলকে উনি স্টাডি করেছেন। তাই ওই যে কমন প্যাটার্নগুলো খুঁজে পেয়েছেন যে এই মানুষগুলোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আছে, সেই কমন বৈশিষ্ট্যগুলোই হচ্ছে এই বইতে উঠে এসেছে। কোকা-কোলা এক্সিস্টেড বিফোর ইট বিকেম ফেমাস। দারুণ কথা। বলছে কোকা-কোলা কিন্তু ফেমাস যখন হয়েছে, বিখ্যাত যখন হয়েছে, তার আগে থেকেই ও ছিল মার্কেট। আপনারা জানেন 100-150 বছরেরও বেশি সময় ধরে কোকা-কোলা মানুষ খাচ্ছে, কিন্তু ফেমাস হয়েছে অল্প কিছুদিন। তো সরি, ASA চ্যান্ডলার, ওকে, ডিডন্ট ইনভেন্ট ইট। উনি কিন্তু এটা তৈরি করেন নাই, ইনভেন্ট করেন নাই, আবিষ্কার করেন নাই। হি ইম্যাজিনড হাউ টু সেল ইট। তিনি শুধু ভেবেছিলেন যে এটা কিভাবে সেল করা যায়, বিক্রি করা যায়। সোনি ডিডন্ট ইনভেন্ট সাউন্ড রেকর্ডিং, দে ইম্যাজিন আ পোর্টেবল এক্সপেরিয়েন্স। সোনি কিন্তু সাউন্ড রেকর্ডিংটা ইনভেন্ট করেন না, আবিষ্কার করেন না, কিন্তু সোনি কি করলো? সোনি হচ্ছে যে পোর্টেবল এক্সপেরিয়েন্সটাকে কল্পনা করলো। তার মানে একটু সহজ করে বলি, আপনার যারা হচ্ছে রিসেন্ট জন্ম, যাদের 2000 সালের পরে যাদের জন্ম, তারা হয়তোবা দেখেছেন, আর আগে যারা জন্ম তারাও দেখেছেন, সোনি পোর্টেবল ক্যাসেট প্লেয়ার এনেছিল বাজারে। আনার পর হচ্ছে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিক শোনার যে এক্সপিরিয়েন্সটাই কিন্তু সারা বিশ্বব্যাপী অনেকটাই বদলে গেল। এটার নাম দিয়েছিল তারা ওয়াকম্যান। ওকে, তো বলছে যে সনি কিন্তু এই সাউন্ড রেকর্ডিংটা আবিষ্কার করে নাই, বাট সনি যেটা করেছে যে এই জিনিসটা কিভাবে এমন একটা রূপ দেওয়া যাতে করে মানুষ এটা নিয়ে ঘুরতে পারে এবং তার পছন্দ মতো গান শুনতে পারে, এই যে এক্সপেরিয়েন্সটা মানুষরা পাবে, এইটা কিন্তু আইডিয়া করেছিল হচ্ছে সনি। ওকে, দ্য মোর ইউ ইউজ ইমাজিনেশন দ্য স্ট্রঙ্গার ইট বিকামস। দামি কথা। বলছে আপনার ইমাজিনেশন আপনি যত বেশি ইউজ করবেন তত এটা স্ট্রং হয়, শক্তিশালী হয়। আইডিয়াস আর র ম্যাটেরিয়ালস ওয়েটিং ফর অ্যাকশন। দারুণ কথা। বলছে আপনার আইডিয়া হচ্ছে র ম্যাটেরিয়াল, কোনো একটা জিনিস তৈরির পেছনে যে কাঁচামালটা লাগে। তো আপনার আইডিয়া হচ্ছে সেই র ম্যাটেরিয়ালগুলো, যেগুলো কাজে লাগিয়ে, অর্থাৎ অ্যাকশন নেওয়ার মাধ্যমে কোনো রেজাল্ট নিয়ে আসতে হয়, ওয়েলথ তৈরি করতে হয়। শেষ হলো চ্যাপ্টার 5। আমরা শিখলাম হচ্ছে মানি ইজ নট ক্রিয়েটেড ইন ফ্যাক্টরিজ। মানি কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয় না। ইট ইজ ক্রিয়েটেড ইন মাইন্ডস ফার্স্ট। এটা আগে মগজের মধ্যে তৈরি হয়। ওকে, চ্যাপ্টার 6, দ্য মাস্টার মাইন্ড প্রিন্সিপাল। মাস্টার মাইন্ড একটা প্রিন্সিপাল আছে। অলমোস্ট নো ওয়ান সাকসিডস অ্যালোন। বলতে গেলে কেউই একা সফল হতে পারে না। একা একা কেউই বলতে গেলে সফল হতে পারে না। Hill discovered that powerful people surround themselves with group of intelligent. উনি দেখলেন যে যারা সফল সেই সব মানুষরা তার আশেপাশে এমন মানুষদেরকে রাখে যারা ইন্টেলিজেন্ট। বুঝতে পেরেছি? অর্থাৎ সেই সব মানুষদের সাথেই তাদের ওঠা বসা, বা সেই সব মানুষদেরকেই তারা তাদের কোম্পানিতে বা তাদের সার্কেলের মধ্যে রাখেন যারা ইন্টেলিজেন্ট। সাপোর্টিভ থিঙ্কার্স, এবং যারা চিন্তাভাবনা সাপোর্টিভ, রাইট? ওয়ার্কিং টুয়ার্ড দ্য সেম গোল, এবং হচ্ছে একই গোল সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে। এই ধরনের মানুষদেরকে হিল দেখেছেন যে এই ধরনের মানুষ, সাকসেসফুল মানুষরা এই ধরনের মানুষদেরকে তাদের আশেপাশে রাখেন। When minds cooperate, something greater is formed.
যখন মনগুলো একাধিক চিন্তা, একাধিক ব্রেইন কোঅপারেট করে, মিলেমিশে কাজ করে, তখন বিরাট কিছু তৈরি হয়। হোয়াট হিল কল্ড এ মাস্টার মাইন্ড। তখন এই যে কালেকটিভ ব্রেইনগুলো, কালেকটিভ মনগুলো একসাথে হয়ে কাজ করছে, হিল এটার নাম দিলেন মাস্টার মাইন্ড। অ্যান্ড্রু কার্নেগি ডিডন্ট নো স্টিল। অ্যান্ড্রু কার্নেগি কিন্তু স্টিলের ব্যাপারে কিছু জানতেন না তেমন, বাট হি নিউ পিপল হু ডিড। কিন্তু তিনি জানতেন যে কারা এই স্টিলের ব্যাপার স্যাপার ভালো বুঝে। দেয়ার কম্বাইন্ড থিঙ্কিং মেড হিম রিচ। এবং তাদের সমন্বিত কালেকটিভ যে থিঙ্কিং একসাথে হয়ে অ্যান্ড্রু কার্নেগিকে রিচ পিপল হিসাবে, রিচ পার্সন হিসাবে প্রতিষ্ঠিত করে। দ্য রাইট পিপল পুশ ইউ ফরওয়ার্ড, দ্য রং পিপল ড্রেন ইউর এনার্জি। আরেকবার পড়বো কথাটা, অসাধারণ। দ্য রাইট পিপল পুশ ইউ ফরওয়ার্ড, দ্য রং পিপল ড্রেন ইউর এনার্জি। সঠিক মানুষ সে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে, আর আপনার লাইফে যে রং পিপল সে আপনার এনার্জিটা শুষে নিবে। খুবই পাওয়ারফুল, খুবই ডিপ একটা কথা। সো কি টেকওয়েজ আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম, সাকসেস মাল্টিপ্লাইজ ওয়েন দ্য রাইট মাইন্ডস ওয়ার্ক টুগেদার। আপনার সফলতা কয়েক গুণ বেড়ে যাবে যদি সঠিক মানুষদেরকে আপনি আপনার সাথে রাখতে পারেন, তাদের সাথে মিশে কাজ করতে পারেন, তাহলে আপনার সাকসেস মাল্টিপ্লাইজ হবে। অ্যান্ড উইচ ব্রিংস আস টু দ্য লাস্ট চ্যাপ্টার। আমরা শেষ চ্যাপ্টারে চলে এলাম, এটার নাম পারসিস্টেন্স অ্যান্ড ডিসিশন। মোস্ট পিপল ফেইল ফর ওয়ান সিম্পল রিজন। বেশিরভাগ মানুষ একটা কারণেই ব্যর্থ হয়, সেটা হচ্ছে দে কুইট টু আর্লি। তারা অতি দ্রুত হাল ছেড়ে দেয়। He'll notice that successful people make decisions quickly and stick to them. তিনি দেখলেন যে যারা সাকসেসফুল তারা খুব ডিসিশনটা কুইকলি নিয়ে নেয় এবং সেই ডিসিশনের উপর অটল থাকে। Failures hesitate, doubt and listen to too many opinions. অর্থাৎ ব্যর্থতা থাকা মানে হচ্ছে হেজিটেশন মনের মধ্যে কাজ করে, ডাউট কাজ করে, এবং লিসেন টু মেনি অপশনস, এবং অনেকের অপশনগুলা সে মাথার মধ্যে নিতে থাকে। তার মানে সহজ কথায় বললে, আপনি যদি মনের মধ্যে ডাউট রাখতে চান বা ডাউট আসে বা হচ্ছে হেজিটেশন করেন, ইতস্তত করেন বা একাধিক মানুষের মতামত নেন, তখন বুঝে যাবেন যে আপনার ফেইলার অবধারিত। আর একটা বইতে পড়েছিলাম, একজন বলছেন যে যদি তুমি ব্যর্থ হতে চাও সবার সাথে পরামর্শ করো। দামি কথা। যদি তুমি ব্যর্থ হতে চাও সবার সাথে পরামর্শ করো, কারণ সবার সাথে আপনার পরামর্শ করার দরকার নেই। আছে কি? না। যারা পরামর্শ দিবে সবাই কি ওই ফিল্ডে সাকসেসফুল? না। এবং মানুষের একটা বৈশিষ্ট্য আছে, মানুষ সে নিজে যে কাজটা করতে পারেনি বা করতো না বা করবে না ভয়ের কারণে, সে চায় না যে সে ওই কাজটা অন্য কেউ করুক। তাই তার সেই নিজের ভয় থেকেই সে আরেকজনকে অ্যাডভাইস দেয়, না ভাই ওটা করো না, কারণ আমি যে পারিনি, আমি যে করিনি, ওইখান থেকে সে উপদেশটা দিয়ে থাকে। এই জন্য এই লেসনগুলো আসলে খুব পাওয়ারফুল লেসন। কিছু কিছু মানুষ অনেক দেরি করে হলেও শেখে, কিছু কিছু মানুষ কোনোদিনও শেখে না। আচ্ছা, পড়ছি। হেনরি ফোর্ড ওয়াজ ক্রিটিসাইজড হেভিলি ফর মডেল টি। তো হেনরি ফোর্ড মডেল টি নামক একটি গাড়ি ডিজাইন করেন, যেটার কারণে হেনরি ফোর্ডকে উনি অনেক ক্রিটিসাইজড হন, ওনার অনেক সমালোচিত হন। এক্সপার্ট টোল্ড হিম ইট উড ফেল। এক্সপার্টটা বলেছিলেন যে না, এটা বানায়ও না, এটা ফেল করবে, চলবে না। ফোর্ড ইগনোরড দেম। ফোর্ড তাদের কথা শুনলেন না। চিন্তা করেন, উনি এক্সপার্টদের কে পাশে রেখেছেন, বাট এক্সপার্টের কথা ওই সময় শোনেন নাই। এতটাই অবসেশন কাজ করছিল ওনার ওই মডেলটা নিয়ে। তো তিনি তাদের কথা শুনলেন না, অ্যান্ড হিস্টরি প্রুভড হিম রাইট। এবং ইতিহাস বলে এটা ছিল একটা দুর্দান্ত ডিসিশন। হেনরি ফোর্ড দুর্দান্ত রূপে সাকসেস হয়েছিলেন। পারসিস্টেন্স ইজ নট ট্যালেন্ট। এই যে লেগে পড়ে থাকার ব্যাপারটা, এটা কিন্তু ট্যালেন্টের ব্যাপার না। ইট ইজ এ স্টাবর্ন বিলিফ ব্যাকড বাই অ্যাকশন। এটা হচ্ছে একটা একগুয়ে, রাইট? আমরা যেটাকে বলি ঘাটতেরা টাইপ, সো ঘাউরা গ্রাম বাংলায় বলে অনেকে। সো এইরকম একটা বিলিফ থাকতে হবে, একগুয়ে, যে না এটা হবেই, কেউ বিশ্বাস না করুক বা না করুক, হবেই। আমি বুঝাই তোমাকে বলতে পারি বা না পারি, এটা হবেই। এবং একই সাথে কাজ করে যাওয়া, শুধু ঘাউরা হয়ে বসে থাকলে হবে না, কাজও করে যেতে হবে। তাহলেই হচ্ছে পারসিস্টেন্সটা থাকবে এবং সাকসেস আসবে। তো চ্যাপ্টার 7 থেকে আমরা জানলাম ফেইলার্স
failure wins only when you decide to stop. অর্থাৎ আপনি তখনই ব্যর্থ হলেন যখন আপনি থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওকে, কি পয়েন্টগুলো টেনে যাচ্ছি। ওয়েলথ starts as a thought before it becomes reality. ওয়েলথ হচ্ছে শুরুই হয় বাস্তবে ধরা দেওয়ার আগে শুরু হয় আমাদের মগজে। বার্নিং ডিজায়ার ইজ এ স্ট্রঙ্গার দ্যান ট্যালেন্ট অর লাক। কোনো কিছু নিয়ে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা, এটা হচ্ছে ট্যালেন্ট বা লাক থেকেও শক্তিশালী। ক্লিয়ার গোলস ট্রেইন দ্য মাইন্ড টু অ্যাক্ট উইথ পারপাস। আপনার যদি গোল ক্লিয়ার থাকে এবং ক্লিয়ার গোলস ট্রেইন দ্য মাইন্ড, অর্থাৎ গোল যদি ক্লিয়ার থাকে তাহলে সেটা আপনার মনকে ট্রেইন করে টু অ্যাক্ট উইথ পারপাস, যে একটা উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যাও। এভাবে ব্রেইন ট্রেইন করে। রিপিটেড থটস শেপ কনফিডেন্স অফ ফিয়ার। আপনি যখন একটা থটকে রিপিট করবেন বারবার 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 বারবার, তখন হচ্ছে শেপ কনফিডেন্স অর ফিয়ার, সেটাই হচ্ছে আপনার কনফিডেন্সকে গড়ে দিতে পারে অথবা ফিয়ারও গড়ে দিতে পারে, মানে মনের মধ্যে ভয়কেও স্থায়ী করে দিতে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কোন জিনিসটা রিপিট করছেন। ভয়ের কথা রিপিট করলে ভয় স্থায়ী হবে, আর কনফিডেন্সের কথা রিপিট করলে কনফিডেন্স স্থায়ী হবে। সো চয়েস ইজ ইয়োর্স। স্পেশালাইজড নলেজ বিটস জেনারেল এডুকেশন। কোনো একটা বিষয়ের উপরে নির্দিষ্ট একটা জ্ঞান বা কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে খুব ডিপ জ্ঞান, এটাই কিন্তু আপনার সাধারণ ভাষা নলেজের থেকেও অনেক বেশি দামি। আইডিয়াস আর দ্য সিডস অফ অল সাকসেস। যে কোনো সাকসেসের বীজ হচ্ছে আইডিয়া। মগজে আপনার আসতে হবে, ভাবতে হবে, সেটা নিয়ে লালন করতে হবে। নো ওয়ান সাকসিডস উইদাউট দ্য হেল্প অফ আদার্স। একা একা সফল হওয়া যায় না। অ্যান্ড ফাইনাল ওয়ান, পারসিস্টেন্স ডিফিটস ফেইলার এভরি টাইম। লেগে পড়ে থাকলে আপনার ব্যর্থতাকেও হারিয়ে দিতে পারে। অর্থাৎ আপনার লেগে পড়ে থাকা আপনার ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে আপনাকে বিজয় করবে। সো দ্যাটস ইট। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং লাইফে আপনাদের পরিবর্তন আসবে ইনশাল্লাহ, অবশ্যই ইতিবাচক। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।